মনটা নরম করেন। আজকে মনে করেন 2টা বাজে আমি মরে যাব, তাই 2টা বাজে যদি আমার ইন্তেকাল হয়, আমার জানাজা হবে এশারের পরে। কখন? এশারের পর। না হুজুর আপনার ছেলে কালু ভাই আরেকটি এলাকা আইতে দেরি হবে, তাই রাতে 2টা রাইতে 2টা। সমাজের মানুষ যদি আমাদেরই করে সর্বোচ্চ তারপর দিন সকাল 10টা, এর বাইরে সিদ্ধান্ত নিলে রিফ্রিজার করতে হবে, ফ্রিজের মধ্যে রাখতে হবে, বড়ি ততক্ষণ টেকসই হয় না। আপনার কবরে 3 কাপড় দিয়া পাঠাইয়া দিবে। যুবক তুমি মনোযোগ, 3টা কাপড় বসার আগে তোমার দেহটা পচে মাটির সাথে মিশে যাবে। না হুজুর কিরকম? মুসলমান তো ফসে না, মুমিন তো মরে না, মুমিন তো ট্রান্সফার হয়, স্থানান্তর হয়। যুবক তুমি যদি আহসান আমল নিয়ে কবরে যেতে পারো, তোমার 3টা প্রশ্নের পরে আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া দেয়, ও ফেরেশতারে দেরি করিস না, সে তো আমার নবীর খাঁটি বান্দা, তাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, তাকে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। তারা সবাই জান্নাতি পোশাক পরে জান্নাতি লেবাসে ঘুমায়া থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর হাদিসে আছে নাকি আপনি বলছেন? না না না, আল্লাহ নবী বলেন ফানুবাইনাদিন মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ পাক ডাক দিবেন, ফেরেশতা একজন ডাক দিবেন, দায়িত্বরত ফেরেশতা ডাক দিবেন, আন সাদাকা আবুদি, আমার বান্দা যা উত্তর দিছে সবগুলা ঠিক আছে। সুবহানাল্লাহ। হুজুর প্রশ্নের উত্তর ঠিক আছে, এটা কেমনে বলবেন? কেমনে বলবো? মুখস্থ করে গেলে হবে? প্রিপারেশন নিয়ে গেলে হবে? প্রশ্ন মুখস্থ করে গেলেন উত্তর দেওয়া যায় না? সেখানে কি মেম্বারের খাতির চলবেন? আপনার সুপারিশ লেটার নিয়ে যাবেন, সপ্তাহের পত্র নিয়ে যাবেন, চারিত্রিক সনদ নিয়ে যাবেন? না, এই যুবক, কোন সনদের দরকার নাই। একটা সনদ তোমাকে সেখানে কাজ করবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সাদাকা আবদি ফাআখরিজুহু মিনাল জান্নাহ। ও ফেরেশতারে, আমার বান্দা যথাযথ উত্তর দিছে, তার বিছানাটা জান্নাতি থেকে ব্যবস্থা করে দাও। চলে আসবে।
জান্নাতের টুকরা করে দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন ভালো ঘর। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন ভালো ঘর, কেন ভালো ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। কবি বলছে এত কিছু করো না, 60 বছর 100 বছর খাও নাই, ঘুমো নাই, শুধু পরিশ্রম, বিল্ডিং করতে হবে, কার করতে হবে, বাড়ি করতে হবে, নারী লাগবে, শুধু দুনিয়া দুনিয়া ঘুরে, চোখের ঘুম দাও নাই, ভালো একটা জিনিস খাও নাই। নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তুমি একা যাবে, কিন্তু তোমার সবকিছু কোথায় থাকবে? দুনিয়া। পড়ে থাকবে। যদি বলেন আল্লাহু আকবার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। আরে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকলে হবে পর, রে মন আমার কেন ভালো দালান ঘর, কেন ভালো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন ভালো দালান ঘর, রে মন আমার। দেহ তোমার চর্ম ঝড় গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। আল্লাহু আকবার। দেহ তোমার চর্ম ঝড় গলে পৌঁছে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডমের দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, মন্ডমের খণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর, রে মন আমার কেন ভালো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন ভালো দালান ঘর। আল্লাহুম্মা তাহলে যুবক ভাইরা, আল্লাহ সব কিছুর পিছনে আমাদের থেকে একটা জিনিস চাই, সেটা হলো আহসান আমালা। হুজুর, আহসান আমালা কোন দোকানে পাওয়া যাবে? কোথায় কারখানা কোথায়? একটা ঠিকানা, মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আরে আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনা নসিব করুন। আমিন। বাসনটি লেট করি না, বেশি করলে সময় নাই, আলোচনা শেষ করতে পারবো না। যাক, রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি
যাবে। আমার মনে বলেন হাদিসে পাকে আল্লাহর নবী হায়াতুন নবী ইরশাদ করছেন ইযা বাদাল ইনসানু তাবিয়াহু সালাসা, যখন মানুষ মারা যায় তার কফিনের সাথে তিনটি জিনিস যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলতে চেয়েছিলাম আমি যদি মারা যাই রাত 10টায় জানাজা হয়ে যাবে, আপনারা মুসল্লি হিসেবে শরীক হতে চাইলে পারবেন, না চাইলেও সুবিধা নাই, ফরজে কিফায়া। কিন্তু আফসোস করবেন গত জুমায় হুজুর ছিল, আজকে জুমায় কবরে। এটাই হচ্ছে বাস্তবতা। আর আমাকে যেখানে কবর দিবে, নামাজে জানাজার পরে দাফন করে দিবে, ওই কবরের প্রথম রাতটাই হবে আমার জন্য ওই রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রথম রাতটা প্রত্যেক বান্দা মুমিন মুমিনের হয়। কবরের প্রথম রাত আলোচনা করছিলাম যেখানে দাফন হয়। হুজুর 3 মাস হয়েছে দাফন, মৃত্যুবরণ করেছে, এখনো দাফন হয় নাই, ফ্রিজারে আছে, ফ্রিজের ভিতরে আছে। যেমন কোন প্রবাসী মারা গেলে তাকে আনতে 3 মাস 2 মাস 1 মাস প্রসেসিং করা লাগে, প্রসেসিং শেষ করে দেশে আনতে হয়। জীবিত আনা সহজ, মরা আনা কঠিন। যুবকরে প্রবাসে পাঠাই দিছ টাকার মেশিন, মাস শেষে টাকা ছাড়া কথা নাই, কারণ টাকা দিয়ে পাঠাইছি, টাকা দিবা। মরে গেছো বেঁচে আছো সেটা ছেলে মেয়ে সন্তান বুঝে না। এই যুবক, ওই মেশিন যখন বন্ধ হয়ে যায় বিমানের কার্গো করে আসতে হয়, প্যাকেট করতে হয়, ডকুমেন্টস না থাকলে 6 মাস সেখানে পড়ে থাকতে হয়। হুজুর তার প্রথম রাত কোনটা? মানুষ মরে যাওয়ার পরে যেখানে থাক না কেন, এটাই হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। আপনাকে যদি মাছে খেয়ে ফেলেন, উঠায় আপনার কবর মাছে খেয়ে, সুবহানাল্লাহ। আপনাকে যদি রিফ্রিজার করা হয়, ফ্রিজে রাখা হয়, ওটাই আপনার জন্য কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আত্মাটা তো আল্লাহ পাক নিয়ে গেছে, দেহটা মাত্র আছে। এই দেহের কোনো মূল্য নাই যদি দেহের মধ্যে আত্মা না থাকে। কথা বলে না, ঠিক না? সবাই আপনাকে লাশ বলবে, চৌধুরিয়া বলবে না, আল্লাহ মইয়া বলবে, চৌধুরী বলবে না। এই যুবক, মনোযোগ দেবে, মনোযোগ। নবী বলছেন 3টা জিনিস চাই। নাম্বার 1 আহলুকুম, কবরে দাফন করতে তোমার ছেলেরা যাবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে তারা তুমি চা খাইতে না, ভাত খাইতে না, পানি খাইতে না, সময় থাকলে তারা কবর পর্যন্ত যাবে। ওয়া মালুহু, তোমার মাল যাবে। মালমানি, ও যুবক তোমার টাকা পয়সা আছে, হ্যাঁ, দামি একটা হাতিয়া বানাইছো, হাতিয়াটা কবরের রাত পর্যন্ত যাবে। ও আমালুহু, আমল যাবে। 3টা বিষয় একটা মইয়তের সাথে যায়। আমালুহু পরিবার, ও আমালুহু তার সম্পদ, ও আমালুহু তার আমল, 3টি জিনিস যাবে। আমার নবী বলেন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদা, 2টা জিনিস দাফন করার সাথে সাথে চলে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদা, একটা বিষয় থাকবে। হুজুর সেটা কি? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, নবী ব্যাখ্যা করে দিচ্ছে চলে আসবে আহলায়াল পরিবার এবং মাল যাবে না, চলে আসবে। ওয়া ইয়াবকা, ওই কবরের দাফনের সাথে নিচে নেমে যাবে একটা আমল, সেটা হলো আহসানু আমালা। বুঝতেছেন আপনারা? তাহলে 3টি জিনিস যাবে, একটা জিনিস আপনার সাথী হবে, বাকি 2টা চলে আসবে। এখন যেটা আপনার সাথী হবে সেটা পরিবার যদি কম হয়, সেটা যদি নাই থাকে, সেটা যদি যেগুলা করছেন সব বাজেয়াপ্তা হয়ে যায়, সব ডিলেট হয়ে যায়, সবগুলা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওই 2টা চলে আসবে। আপনার তো আমলও নাই, নামাজ কয় ওয়াক্ত পড়ছেন এগুলো হয় নাই, রোজা কয় ওয়াক্ত রাখছেন এগুলো আল্লাহর কাছে হয় নাই, বাকিগুলা চলে আসতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন আহসানু আমালা, সুন্দর আমল করো, উত্তম আমল করো। আমল যে আমল করলে আল্লাহ তোমাকে বান্দা বলবে, যে আমল করলে নবী
জান্নাতের প্রথম ধাপ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা কবর যেখানে হবে, আমরা তো মনে করি যে মানুষটা মরছে তারা শুধু কবর ডাকে। না না না, ইয়াকিফু আলা বাবিহি, তোমার ঘরে এসে উকি দেয় মালাকুল মউত। ইলা ইয়াউমিন খামসা মাররাত, দৈনিক 5 বার। কয়বার? জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মালাকুল মউতকে ভালোবাসেন না? মনোযোগ আছে আপনাদের? কারণ মউত বললে সবাই ভয় পায়। মউত বললে 120 বছর যে বয়স পাইছে তাকে যদি জিজ্ঞেস করেন, চাচা মালাকুল মউত মনে হয় আসতেছে, এবার কথা বেশি করছে, এখনো তখন আছি। হ্যাঁ, তার মানে মউত কেউ ভালোবাসে না, কিন্তু মালাকুল মউত আপনাকে এত বেশি ভালোবাসে, দৈনিক 5 বার আই লাভ ইউ বলে। সুবহানাল্লাহ। কিন্তু বলে না হেলিও, আপনি প্রত্যেকদিন তাকে অ্যাভয়েড করছেন। এত তাড়াতাড়ি তুমি আমাকে আই লাভ ইউ বলিও না, কারণ তোমার আই লাভ ইউ মানে বিপদ। আই লাভ ইউ মানে বিপদ। একটা পাঁচ যদি আপনাকে দাওয়াত দেয় যাবেননি, সেইটার জন্য আলো এতে যদি দাওয়াত দিয়ে আমার আহার হয়ে গেলে তাহলে তো শেষ। যুবক রে মানে কোন প্রত্যেক দিন ইয়াকিফু আলা বাবিহি, আপনার ঘরের দরজায় দিয়ে উকি দেয়। হাদিসের ভাষা উকি মানে হাত পয়সায়, আর সিটেকে ভাষা হলো হাত পর্দা। হাত পর্দা মানে উকি দিয়ে দেখা। ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত। নবী আমার বলেন মালাকুল মউত একটা সুস্থ মানুষের ঘরে 5 বার যায়। জোরে আল্লাহু আকবার। কয়বার যায়? আপনারা জানেন যে মালাকুল মউত যে মরে গেছে হেঁটে করে গেছে? না না না, ও যুবক গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তুমি হয়তো লাখ 12টা বাজে লাগাইতেছ, রেল বিড়ে বাবা হাই বুঝতেছ, গাছতলা বসি উগ্র হাই আতাল মাতাল বুঝতেছ, যত কিছু করো মানে কোন তোমাকে দৈনিক 5 বার আই লাভ ইউ বলে। ও তো হালে বাবা গাইছো আই লাভ ইউ, কিন্তু তুমি ভয় পাও, আই লাভ ইউ অ্যাকসেপ্ট করো না। আর এমন একটা দিন আসবে আল্লাহ হুকুম দিবে মালাকুল মউত, আজকে যাবি যে মানুষটারে তুমি ভালোবাসা রাখি আসিস না, আসার সময় লইয়া আইবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কোনদিন পর্যন্ত প্রতিদিন বলছি আই লাভ ইউ, তুই আমাকে অ্যাকসেপ্ট করস নাই, আজকে তোকে অ্যাকসেপ্ট করতে হবে না, হাতে পাইনা কবরে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, আসেন ওই কবর আপনাকে 5 বার রাখতে, ফতোয়া রাখতে বলুন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন আনা বাইতুল গুরওয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবর রাখতে বলো আব্দুর রহমান, আব্দুল হারেক, আব্দুল্লাহ, ও নাট বড় বেলাস নাম রাখছো, সুন্দরিয়া বন্দিয়া নাম রাখছো, শোনো শোনো, আল্লাহ কবরে রাখ দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা কবর প্রতিদিন রাখ দেয় আনা বাইতুল গুরওয়া। আমি হলাম একাকিত্বের ঘর। তোমার ফাদার, তোমার মাদার, তোমার সিস্টার, তোমার ব্রাদার, তোমার সুন্দরী ওয়াইফ এখানে কবরে আসবে না। তুমি কি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি কবর হবো তোমার সঙ্গী। আল্লাহু আকবার। তুমি আমাকে আই লাভ ইউ টু বলবা, সেই সময় আমি দিব না। আই লাভ ইউ আমি তোমাকে বলতে থাকবো, তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। যদি বলেন না আল্লাহু আকবার। কেন আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা লাইন না হালাইয়া তলাইয়া মেয়র মেম্বার চেয়ারম্যান যত কিছু আছো বাংলাদেশ, সৌদিয়া, দুবাই, লন্ডন, ফ্রান্সে, সমুদ্রে বিবিলে হালে যেখানে থাকো না কেন, আমার মালাকুল মউতকে আমি সুপ্রিম পাওয়ার এত শক্তি দিছি, বাংলাদেশ থেকে সৌদিয়া যাইতে ফেলে লাগে না, দুবাই যাইতে ফেলে লাগে না, ইমিগ্রেশন লাগে না, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, ঘুরতে বলতে আমি যদি বলি সমস্ত জাত কবজ করো, আজরাইল বলে ইয়া রব্বে করিম, সেকেন্ড হওয়ার আগে আমি আজরাইল আপনার সামনে হাজির করে দিতে পারবো।
তাই কবর আপনাকে ডাক দিচ্ছে, ও যুবক, আনা বাইতুল গুরবা, আমার বলে আনা বাইতুল ওয়াহদা, আমি নিঃসঙ্গী ঘর, কোনো সঙ্গী নাই, একা। আনা বাইতুল তুরাব, তুরাব মাটির ঘর। হুজুর, আমার বাবার কবর ইটিয়ে ফাঁকা করে দিছে, মারি যাতে না ভাগে, ফাঁকা যত করাই দেন তলা কিন্তু ফাঁকা না, তলা কি মাটি। আর যদি বলেন তলাও ফাঁকা করাই দিছি, মনে রাখেন যত বিল্ডিং লট সিমেন্ট যত ইট সংকর আছে সবগুলোর মূল পদার্থ হলো মাটি। সবগুলোর মূল পদার্থ কি? আঙুল গাছের মাটি, আঙুল গাছের মাটি, স্বর্ণ মাটি, লোহা মাটি, ইট মাটি, সিমেন্ট মাটি, সবগুলোর মূল পণ্য হচ্ছে, মূল তত্ত্ব হচ্ছে মাটি। যেন বলেন না আল্লাহ আপনার আমাদেরকে হেফাজত করুন। বলা ভাই দূর কীট পতঙ্গের ঘর, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, সেখানে আপনার সঙ্গে এরা হবে। আপনি একটা তেলে ধরে ঢুকলে গরম হয়ে থাকেন না, একটা উদুর ঢুকলে লাফাই উঠে, একটা মশার হয়ে 3টা মশুরি টাকা, মশার হয়ে খয়াল জ্বালা, একটা ছোট্ট মশার হয়ে আপনি ঘরের মধ্যে তার বিরুদ্ধে জীবিত আমার ঘোষণা করেছেন। এই যুবক মাথায় রাখো, একটা মশার হয়ে যদি তুমি মশুরিতে ঢুকতে পারো, আল্লাহর বলে কি মসজিদে যাওয়া যায় না? কথা বলেন, যাওয়া যায় কি যায় না? হাত তুলে বলেন, কার কারে যাবো? আল্লাহ সবাইকে মসজিদে যেতে কবুল করো। বলেন আমিন। তাহলে মশার বয়ে যদি মশুরিতে ঢুকতে পারে, জাহান্নামের বয়ে মসজিদে ঢোকা যায় কি যায় না? যায় না, আইয়েন না কেন? আইয়েন না কেন? শুধু শুক্রবারে নামাজ পড়বেন, তুই শনিবারে ক্ষমা করিব, মঙ্গলবারে ক্ষমা করিব, বুধবারে ক্ষমা করিব, মঙ্গলবারে খোদার দিন, শনিবারে খোদার দিন, রবিবারে খোদার দিন, শুক্রবার দিন আইয়েন না, আমাদের শুক্রবার দিন আর না আইয়েন, আল্লাহ আইয়েন, তাহলে আইয়েন যে বুঝবে। কিন্তু নামাজ তো ফরজ, আপনাকে পড়তে হবে। একটা মশার বই যদি আপনাকে যত বড় প্রেসিডেন্ট হন ঘরের ভিতরে জিরোটলার ঘোষণা করেন, আর জাহান্নামের আযাব, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, লাশাদীদ কা মানা কে হে? এটা কোনো ব্যাখ্যা নাই, কোনো লিমিট নাই। যেখানে লাশাদীদ সেখানে সেটার সাথে শব্দ কঠিন, বড়, হাত, হস্ত, আর কোন শব্দ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের বলে না, তোমার দ্বারা মসজিদে আসার তৌফিক দাও। আমিন। আর জোরে বলেন না আমিন। আমিন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহর নবী রে, আমরা যদি জাহান্নামের ভয় যদি ভয় পায়, আল্লাহ তো বলবেন তুই তো নবী বলছো জাহান্নামের ভয়ে, আর শুধু জান্নাতের আশায় বল, এই জান্নাতের আশায় নবী ভালোবাসো। নবী বলবে না, বিনিময় চলবে না, বিনা স্বার্থে আমি নবীকে ভালোবাসবো, আর আমি নবী এক্সচেঞ্জে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহু আকবার। তাহলে কবরের প্রথম রাত মনে আছে? কবরের প্রথম রাতে চলে যায়, কবর আপনারা দিয়ে দিছে, ফেরেশতা আইসুরি, নাম কি? ও যুবক ভাইরা, এটা হাদিসের অনেকগুলো হাদিস আমি নোট করেছি, সময় নাই, সময় শেষ। কবরের সওয়াল জবাব হবে। আমি খতিব সাহেব, আমার মনে হবে না? হ্যাঁ, দ্বিতীয় যাওয়ার মনে হবে না? হ্যাঁ, আমাদের এলাকার প্রতিনিধি বড় বড় নেতাদের মনে হবে না? হ্যাঁ, আপনার যে প্রশ্ন, আমারও প্রশ্ন একটা আউট করে দিয়েছে আমার রাসূল, সুবহানাল্লাহ বলেন। আমাদের এখন সমসাময়িক প্রশ্নে বলে ভুল আসছে, প্রশ্নে ভুল আসছে, এটার জন্য শিক্ষামন্ত্রীর পদ্ধতি, এটার জন্য আমার ছেলেমেয়েরা, আমার সন্তানেরা রোডে যা পানি দিতেছে। ঠিকই, প্রশ্ন ভুল পিন্ডে হতে পারে, টাইপিং এ হতে পারে, প্রতি বছর প্রশ্নে ভুল হতে পারে। হ্যাঁ, উচিত ভুল না হয়ে মতো যাতে শিক্ষা মন্ত্রণালয় আমাদের দরকার আছে না নাই? প্রশ্নে যদি আপনি ভুল করেন, সন্তানের উত্তরে ভুল করবে, তখন আপনি ওনার কম্পিউটার ফেলে দিবেন, ওনার সায়েন্সের সাবজেক্ট
পরীক্ষা, উনি মিলাইতে আধা ঘন্টা সময় যাবে, এই যে একটা অঙ্ক আপনি ভুল দেওয়ার কারণে করতে 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 তার 5 মিনিটের কাজ আধা ঘন্টা 1 ঘন্টা সময় যাবে। হ্যাঁ, সেটার সংশোধনের দরকার আছে না ভাই? কিন্তু সেটার জন্য কি শিক্ষামন্ত্রীকে চলে যেতে হবে? দরজাটা ভাঙিয়ে দিতে হবে, নিচে দেয়ালে মারতে হবে? এটা তো শিক্ষা ব্যবস্থা না। যে ছেলেগুলা ইন্টারের পরে যদি হেডমাস্টারের গায়ে হাত তুলে, ওই ছেলের ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহর কসম, যে শিক্ষার্থীর হাত দ্বারা শিক্ষক অপমানিত, জাতি অপমানিত, টেলাগাড়িও অপমানিত, একটা রিক্সার ড্রাইভারকে পায়ে দিয়ে রাখি দিয়েছ, তোমরা আমাদের কলিজার টুকরা, আমরা সর্বদা ছাত্রদের পক্ষে থাকি। তার মানে এই নয় তুমি তোমার উস্তাদের মাথা বেড়ায় টুল দিয়ে বাড়ি দিবা। এটা তো কোনো জাতির শুভ লক্ষণ হতে পারে না। যে ছাত্র শিক্ষককে মারতে পারে, ওই ছাত্র বাবাকে মারতে দেরি করবে না, মাকে পিটাইতে দেরি করবে না। শিক্ষা কোথায় চলে যাচ্ছে? তোমরা ছাত্র, তোমরা সবার আদর করবা, তোমাদের আন্দোলন হবে শিক্ষা নিয়ে আন্দোলন। কথা বলেন ঠিক? আন্দোলন হতে হবে, কারণ আন্দোলন ছাড়া বাংলাদেশে কিছু উদ্ধার করা যায় না। আন্দোলন হবে, এই দেশ আন্দোলন এসেছে, সবকিছু এসেছে, কিন্তু আমরা চাই যে লোক আদর্শের ভিতরে হতে হবে। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, 99+ মুসলমান, আমরা 90% ওর চাইতে বেশি বাংলাদেশে আমরা মুসলমান জাতি। আমাদের আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন আল্লাহু আকবার। তাহলে কবরে জিজ্ঞেস করবে মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। মা দীনুকা? দীনি আল ইসলাম। মা তাকুলু ফির রাজুলি আল্লাযী বুইসা ফীকুম? শেষ প্রশ্ন হলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাজির থাকবে। সুবহানাল্লাহ। যে নবী কবরে আসতে পারে, ওই নবী মদিনা শরীফ আসতে পারে না। ওই নবী আবার বাংলাদেশে আসতে পারে না। বাংলাদেশের কবরে আসলে আমার নামে আসতে পারে না। এটা হচ্ছে আকীদা। তার মানে রসুল আসলে আবার চেয়ার একটা সাজা রেখে হবে, আবার সেখানে নো অতিরঞ্জিত এক্সেস ইজ দ্য ভেরিমেট, কোনো কিছু শরীরের বাইরে জায়েজ নয়। নবী রাসূল সাহাবায়ে কেরাম আইমায়ে কেরাম যতটুকু আমাদেরকে দিয়েছে ততটুকু মানবো, এর বাইরে বললে আমি বলবো মানবেন না। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝা দাও। জান্নাতি প্রশ্নের উত্তর দিবে, হাদিসটা বলে ফেলেছি। তার জন্য জান্নাতি পোশাক চলে আসবে, জান্নাতি বিছানা আসবে, কবরটা জান্নাত হয়ে যাবে। আর যে উত্তর দিতে পারে না, মুনাফিক কাফের তাদেরকে হবে ওয়ামাল কাফিরু ক্বালাহু মান রাব্বুকা ফায়াকুলু হা হা লা আদরি। কাফেরকে প্রশ্ন করবে, বলবে হা হা লা আদরি। মুনাফিক হা হা লা আদরি, বেনামাজি হা হা লা আদরি, সবাই হা হা লা আদরি বলবে। তাদের জন্য কি হবে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে শব্দ আসবে আন কাযাবা ফাফরিশুহু মিনান নার। ওই ব্যক্তিটা মিথ্যা বলেছে, তার জন্য বিছানাটা জাহান্নাম থেকে ব্যবস্থা করে দাও। আর যারা বলে নাউযুবিল্লাহ ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার দরজাটা কবরটা জাহান্নাম করে দাও। তখন থেকে আপনার কবরের আযাব শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমরা সবাই আযাব চাই না জান্নাত চাই? জান্নাত চাই। নারে তাকবীর, সত্যের উপর অটল থাকতে হবে। মিথ্যাকে সাপোর্ট করা যাবে না। বলেন সাপোর্ট করা যাবে না। 2 নম্বর, যতদিন থাকবো বেঁচে থাকবো সব দিতে রাজি, মগর আমার নবীর ভালোবাসা ঈমান দেব না। 3 নম্বর, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন জিরো টলারেন্স পাওয়ার তাকে দাঁড়া যেতে হবে। গায়ে বল থাকার না থাক, নবীর বিরুদ্ধে আঘাত আসছে, যা আছে তা নিয়ে প্রতিবাদ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর, পদের চেয়ে আদর্শকে অগ্রাধিকার দিতে হবে। আমার পদ দরকার নাই, আমার মহাকে বিক্রি করবে সেটা আমি চাই না, কিন্তু এই সমাজে নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের সুন্নতের খেলাফের বাস্তবায়ন করতে চাইবে, আমরা তাদেরকে সেকেন্ডের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে রোকে দিতে প্রস্তুত
করে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। হুসাইন শুধু একটা কথা বলেছিলেন, ও জয়, ও আমার স্ত্রীরা, তোমরা আহলে বাইতের স্ত্রী, আমি মরে গেছি, আমার লাশ নিয়ে তোমরা কান্নাকাটি করিও না, পর্দার বাইরে এসে হাজারি করিও না, আমাকে নিয়ে টানাটানি করিও না। আমি তো কিছুক্ষণের মধ্যে নানাদের সাক্ষাৎ হবে, আমি তো জান্নাতে চলে যাব, হয়তো তোমার কষ্ট হবে, ধৈর্য ধারণ করবে, কারণ তোমরা আহলে বাইতের পরিবার। সুবহানাল্লাহ। আর জয় আল্লাহু আকবার। আমরা দেখি কিছু কিছু মা বোনরা যারা শুনছেন, সাবধান, বাবা মেরে গেছে, ইন্তেকাল করেছে, আপনি ঘরের দরজায় রাস্তায় আসতেছেন, ওখানে কাপড় চোপড় সব ফেলে দিয়ে আহাজারি করতে করতে সমস্ত পুরুষ আপনার সতর দেখছে, সতর টাকা ফরজ, আপনি ফরজ তরফ করে বাবার জন্য দরদি হয়ে গেলেন, এটা মুসলমানের শিক্ষা হতে পারে। এমনকি ঘরে যদি আপনি সুখাহত হন, কান্না করেও আরেকটা পুরুষ শুনতে পারা হয় মতো, হ্যাঁ আপনার বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, আপনি সুখাহত, আপনার কান্না হতে হবে শরীর সম্মত। আপনি যদি এমন কান্না করেন, পুরো মানুষ সবাই আপনার দিকে তাকিয়ে থাকে, এমন কান্না শরীয়তে জায়েজ, শরীয়তে জায়েজ। সুখ, সুখ মানে নিজেকে অস্তিত্ব বিলীন করে দেওয়া, এটা কখনো সুখ হতে পারে না। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সবাইকে কবুল করে বলে আমি যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের জন্য দোয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিউজ হচ্ছে আমাদের মসজিদের জন্য আমাদের 11 আসরের সম্মিলিত সদস্য মাননীয় পদ্ম পরিকল্পনা মন্ত্রী জনাব আলহাজ আমির হোসেন মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমাদের আলহাজ এম এ আজিজ ভাইয়ের সার্বিক সহযোগিতায়, আমাদের আনোয়ার হোসেন জুনু ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের মসজিদের জন্য 3 লক্ষ টাকা অনুদান দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ এই দানের উসিলায় যাদের অবদানে মসজিদ